বাংলায় এবার এক বড় পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন হতে চলেছে? শুভেন্দু অধিকারীর হাত ধরে এবারে এমন কিছু পরিবর্তন হতে চলেছে যা বাংলার মাটিতে দাঁড়িয়ে হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। সম্প্রতি বাঁকুড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন একের পর এক বিষয় নিয়ে। তিনি বলেছেন যে ধর্মান্তকরণ অর্থাৎ ধর্ম পরিবর্তন করা কিংবা জমি কেনা বেচার ক্ষেত্রে এবারে আসতে চলেছে আইন এনে তিনি বিষয়টাকে তিনি বন্ধ করবেন। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু রাজ্যে, বেশ কিছু বিজেপি রাজ্যে কিন্তু ইতিমধ্যে এই আইনগুলো রয়েছে। তাহলে বাংলাও কি এবারে সেই পথেই হাঁটতে চলেছে? আজকে আমরা আলোচনা করব, তবে তার আগে চলুন শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদেরকে শোনাই। কি বলেছেন শুভেন্দু অধিকারী, তারপর আসছি আলোচনায়। দেখুন। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষক, এবং আমাদের সঙ্গে অন্যদিকে রয়েছেন মোহাম্মদ নুরুদ্দিন, প্রাক্তন রাজ্য সভাপতি, জামাতে ইসলামী হিন্দ। আপনাদেরকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আমি প্রথমে একটু মাসুম আক্তারের কাছে যাব। স্যার, আপনি বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, আপনি তুলে ধরেছেন বিষয়গুলো। এবারে এই যে আইনের কথা বলা হচ্ছে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কোন আইনের কথা বলছেন? যে শুভেন্দু অধিকারী যেমন বলেছেন এবারে ধর্মান্তকরণ এবং এরই পাশাপাশি জমি কেনা বেচা নিয়ে তিনি নতুন আইন আনবেন। দেখুন, সংবিধানের 19(1)ই অনুচ্ছেদে এবং 300(a) অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের কাছে জমি বিক্রি বা জমি কেনার ক্ষেত্রে আইনগত কোনো নিষেধাজ্ঞা নেই। এটা কিন্তু সংবিধানে লেখা আছে। তাহলে জমি কেনা বেচা বা হস্তান্তরের ক্ষেত্রে ধর্ম কোনো অন্তরায় হতে পারে না, এটা ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, জমি কে কিনছে আর কে বেচছে দেখতে গেলে দেখতে হবে তার কাগজপত্র কি আছে। সে আমাদের ভারতবর্ষের নাগরিক না অন্য দেশের কোনো নাগরিক, এবং তার কাগজপত্রের কতটা যথার্থতা আছে। প্রশ্ন হচ্ছে, আধার ভোটার যেখানে গণহারে জাল, সেইটা একজন ক্রেতা বা বিক্রেতা বোঝা খুব কঠিন। এটা তো চরম বাস্তবতা। এটা সরকারকে দেখতে হবে, আধার ভোটার বা রেশন কার্ড বা যেগুলো ভ্যালিড ডকুমেন্ট, সেই ডকুমেন্টেশনটা কতটা বৈধ কতটা অবৈধ। এবার যে কিনতে গেল বা যে বেচতে গেল, সে তো লেম্যান, তার টাকার দরকার বা কারো টাকা নেওয়ার দরকার, দেওয়া নেওয়া। সেখানে ধর্ম কোনো বিষয় হতে পারে না। মাসুম আক্তার শ্রেয়সীকে কোনো প্রপার্টি বিক্রি করবে, মাসুম আক্তার, বা শ্রেয়সী মাসুম আক্তারকে কিছু প্রপার্টি বিক্রি করবে। তো তাতে আবার কি এসে গেল? আমার প্রপার্টি কেনা দরকার বা বেচা দরকার, শ্রেয়সীর কেনা দরকার বা বেচা দরকার। এর মধ্যে যদি ভ্যালিড কাগজপত্র থাকে প্রশ্ন উঠবে না। কিন্তু আমি যেটা বলছি, শুভেন্দুবাবু যেটা বলতে চাইছিলেন বলে আমার মনে হয়, আমি ব্যাপারটা সম্পর্কে খুব একটা অবগত নেই। হয়তো উনি বলতে চাইছেন বিদেশি কোনো বিশৃঙ্খল মানুষ বা যারা অনুপ্রবেশকারী বা অবৈধভাবে ভারতে ঢুকে যাওয়া কিছু লোক, তারা তাদের পয়সার অহং দেখিয়ে কোনো হিন্দু সমাজের বা কোনো মুসলিম সমাজের আমাদের মতো লোকের কাছ থেকেও একেবারেই মাসুম আক্তার বাবু, আমি আসছি আপনার কাছে। আমি একটু কথা বলে নেব মোহাম্মদ নুরুদ্দিনের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে বিষয়টা যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে ধর্মান্তর করা নিয়ে, অন্যদিকে তিনি বলছেন যে জমি কেনা বেচার ক্ষেত্রে ধর্মকে সামনে নিয়ে আসা হচ্ছে, কোথাও একটা গিয়ে এটাকে মুসলিমদের চাপে রাখার জন্য আপনার কি মতামত? আমি কাজী মাসুম আক্তার সাহেবের বক্তব্যের রেশ ধরেই বলছি যে আমাদের দেশের একটা সংবিধান আছে এবং সেই সংবিধানে প্রত্যেকটা মানুষের ধর্ম পালন করার, ধর্ম গ্রহণ করার, ধর্ম প্রচার করার স্বাধীনতা আছে। এই ক্ষেত্রে নতুন করে আইন এনে ধর্মান্তরকরণ আইন এনে যেটা আনার চেষ্টা করা হচ্ছে, এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই করা হচ্ছে। প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতা যেটা, সেই মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়, যেহেতু তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সিটিজেনের। সেই জন্য তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করার, ধর্ম গ্রহণ করার অধিকার থাকতে হবে।
জমি কেনা বেচা সংক্রান্ত যে বিষয়ে আমাদের দেশে যে আইন আছে এবং বিশ্বের বেশিরভাগ দেশেই সেটা আইন কার্যকর, সেটা হচ্ছে যে আপনি বৈধ জমির মালিক হলে আপনার সেই জমি ক্রয় করার বা বিক্রয় করার বৈধ অধিকার আছে। এক্ষেত্রে নতুন আইনের কি প্রয়োজন আছে আমি জানি না। সরকার কি উদ্দেশ্যে, কেন, কোন উন্নয়নের লক্ষ্যে আইন আনতে চাচ্ছে, সেটা সরকারের বিল আসার পরে, সেই নিয়ে ডিসকাশন হওয়ার পরেই তবে আমরা বুঝতে পারবো। কিন্তু আমার মনে হয় যে জমি কেনা বেচা, বাড়িঘর ভাড়া নেওয়া, বাড়িঘর থাকা, দোকানপাট, ব্যবসা বাণিজ্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক দেওয়াটা চরমভাবে অন্যায়, এটা ঠিক নয়। কিন্তু কিন্তু নুরুদ্দিন বাবু, যে কথাটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে এর আগের সরকার অর্থাৎ মমতা সরকারের সময় এই যে আমরা দেখলাম যে মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, যে ভাতাগুলোকে আমরা দেখলাম যে ক্ষমতায় আসার পরে বিজেপি সরকার কিন্তু প্রথমেই সেগুলোকে বন্ধ করে দেওয়ার কথা বলল। কোথাও একটা কি বারবার কিন্তু মুসলিম তোষণের কথা বলা হয়েছে, আগের সরকারের আমল থেকে যে মুসলিম তোষণ চলছিল সেইগুলোকে কোথাও একটা গিয়ে কি বন্ধ করার জন্যই কি নতুন করে আইনের চিন্তা ভাবনা করা হচ্ছে? সব বিষয়গুলো একসঙ্গে গুলিয়ে দিলে কি করে হবে? আপনি জমি কেনা বেচা সংক্রান্ত আইন আনতে চাচ্ছেন, সেখানে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা এসবের কোনো সম্পর্ক নেই। কিন্তু কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু কথাগুলো বলেছেন, শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে আমরা এগুলোকে বন্ধ করেছি। এইসব কথা কোনো যুক্তি নেই। জমি কেনার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে বাইরে থেকে কেউ কোনো বিদেশি এসে এখানে সে প্রপার্টি ক্রয় করছে, এই করছে, হিন্দু মুসলমানের জমি কিনছে, তার জন্য তো আমাদের দেশে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আইন আছে, এদেশের যে প্রচলিত যে ল আছে সেই ল তো তার জন্য যথেষ্ট। কেন একজন বিদেশি উইদাউট পরিচয়ে, তার কোনো হচ্ছে ডকুমেন্টেশন নেই ভারতবর্ষে বা আমাদের দেশে বা আমাদের রাজ্যে, সে এখানে জমি কিনবে, ব্যবসা করবে, তার কোনো হয় নাই? যদি কেউ হয়ে থাকে তাহলে তা ধরার জন্যই তো আমাদের দেশের প্রশাসন আছে, আমাদের দেশের গোয়েন্দা আছে, আমাদের দেশের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা সে কাজটা করবে। এর সঙ্গে সব বিষয় একসঙ্গে জড়িয়ে দিলে হবে না। দ্বিতীয় কথা, যে আপনি মুসলিম তোষণের কথা বলছেন, দেখেন যেটা আগের সরকার করেছিল তাদের একটা ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যা তাদের কাছ থেকে নিতে হবে। আমরা এটা বুঝি অন্ততপক্ষে যারা ইমাম ভাতা যেটা বা মুয়াজ্জিন ভাতা দেওয়া হচ্ছিল, সেটা এত মিনিমাম দেওয়া হচ্ছিল যে তাতে এমন কিছু তাদের উন্নতি হয়ে যাচ্ছিল সেটা বলা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বরাবরই বলে এসেছি যে ধর্মের ভিত্তিতে কোনো বিশেষ নাগরিকের একদম এই জায়গা থেকে নুরুদ্দিন বাবু আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের সঙ্গে কিন্তু মাসুম সাহেবও রয়েছেন, আপনি কথা বলতে পারেন। এবং মাসুম সাহেব, আপনাকেও বলবো, আপনারও যদি কোনো বক্তব্য রাখার থাকে আপনি কিন্তু অবশ্যই নুরুদ্দিন বাবুকে বলতে পারেন যে এই বিষয়টাকে আপনারা দুজনই অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনারা ঠিক কিভাবে দেখছেন বা কোন জায়গাগুলোতে মনে হচ্ছে যে বর্তমান সরকারের কোথাও একটা কি ভুল হচ্ছে, বা এই যে মুসলিম তোষণকে যেটাকে বারবার সামনে রাখা হচ্ছে, বা আমরা জানি যে সমস্ত মুসলিম, যে সমস্ত মাফ করবেন, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আইনকে সামনে আনা হয়েছে।